আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টি-শার্ট ডিজাইন নিয়ে আমি উপস্থিত হলাম। আজকে আমরা আরেকটি বাইকার টি-শার্ট ডিজাইন তৈরি করব। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য যে এলিমেন্টগুলো দরকার সেই এলিমেন্টগুলো আমার এখানে রয়েছে। তো চলুন আমরা তৈরি করি। তো প্রথমত আমরা এখান থেকে সুন্দর একটি ফন্ট বাছাই করব। আমরা চলে যাই ডা ফন্টে। দেন এইখানে আমরা একটু ওয়েস্টার্ন, একটু কার্লি অথবা এরোডেড অথবা এই রেড রুট স্টেন্সিল এই টাইপের ফন্ট আমরা একটু নিব। তো এখান থেকে আমরা দেখি ডিস্ট্রয় কি ধরনের ফন্ট আছে। যদি একটু একটু দেখি, এই ফন্টটাকে আমরা লেখাটা লিখতে পারছি না। আচ্ছা দেখি আমরা এটাকে দেখি। আচ্ছা আমরা এই ফন্টটা দিয়ে আমরা ডিজাইন শুরু করি। এই ফন্টের যে ফেসটা বা স্টাইলটা আছে এটা দিয়ে আমরা শুরু করি। প্রথমত এগুলোকে আমরা ভেঙে ফেলি। ওকে, আমরা দেখি ভেক্টরটা আমরা এখানে বসাই। আসলে ডিজাইন জিনিসটা আম খুবই সহজ যদি আপনি জিনিসটাকে ধরতে পারেন আসলে। এমনিতে ডিজাইন আমাদের অনেকেরই দেখবেন ডিজাইন মাথায় আসে না। কিন্তু যদি আপনি বেশি প্র্যাকটিস করেন তখন ডিজাইন বিষয়টা আসলে ওরকম হার্ড কিছু মনে হবে না। কারণ একটা জিনিস মনে রাখবেন যে আপনি যা করেন তাই কিন্তু ডিজাইন। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যালাইনমেন্ট গুলো একটু ভালোভাবে খেয়াল রাখলেই আমাদের ডিজাইনটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন। আমি এখানে একটা সিঙ্গেল একটা লাইন শেপ নিয়ে আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে কিন্তু আমরা এরকম একটা শেপ তৈরি করলাম। দেন আমরা এটাকে এক্সপেন্ড করে নিই। ওকে, এটার কালারটা করে দিই আমরা হোয়াইট কালার।
আছে। দেন আমরা এটাকে চলে যাবো এখান থেকে রুটেড টুলে, দেন অল্টার প্রেস করে আমরা কর্নারে ক্লিক করি। দেন এখানে আমরা যেহেতু একটা সার্কেল, আমরা একটা সার্কেল তৈরি করার চেষ্টা করতেছি, তো একটা সার্কেল হচ্ছে 360 মানে 360 ডিগ্রি। দেন এটাকে আমরা যদি এখানে 50টা এরকম স্টিক আমরা দিতে চাই, তাহলে আমরা এখানে ভাগ 50 দিয়ে দিলাম, দেন কপি, দেন কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের এটা হয়ে যাবে। সরি, আমাদের এটা একদম বর্ডারের কাছাকাছি লেগে গিয়েছে, এই কারণে আমাদের এটা হচ্ছে না। আমরা একটু নিচে নামাই নিয়ে আসি। ওকে, ওকে, এটা আমরা আমাদের ভেক্টরের পিছনে বসাবো, এই কারণে আমরা এটা তৈরি করেছি। আমরা অফসেট পাথ করে দিলাম। দেন এইটাকে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিতে আমরা এই জায়গাটা অংশটুকু আমরা কেটে দিব। ঠিক আছে, দেন এটাকেও আমরা বসাতে পারি। এটাকে কোন জায়গায় বসানো যেতে পারে? আমরা একটু ট্রাই করে দেখছি এটা এখানে ভালো লাগে কিনা। এটা এবং এটাকে গ্রুপ করব আমরা, দেন ট্রান্সপারেন্সি পেস্ট করে দিলাম। আমরা এটাকে একটু এই পাশে বসাই। আমরা সেম ভাবে আমরা অফসেট পাথ করে দিলাম। এই গ্রুপটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিই। দেন আমরা এখানে অবশ্য আমরা আমাদের এটাকেও আমরা গ্রুপ করতে হবে। এটার সাথে আমরা সরি এটার সাথে আমরা এই রেঞ্জটাকে আমরা গ্রুপ করে দিলাম, তাতে করে এই রেঞ্জটার উপর দিয়ে হচ্ছে আমার ওইটা যাবে। ওকে, দেখা যেতে পারে, খারাপ না। দেন হচ্ছে আমরা এটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা চাইলে এটাকে আমাদের এই মোটরসাইকেলটার পিছনে দিতে পারতাম, অথবা আমরা উপরে রাখতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছা অনুযায়ী। দেন এই কথাটাকে আমরা বসাবো, তাহলে এটাকে আমরা একটু আনগ্রুপ করি, এই দুইটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, আর এইটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি। দেন হচ্ছে আমরা যদি এটাকে এখানে বসাই আর এইটাকে আমরা এখানে বসাই, এটাকে আমরা অফসেট পাথ করতেছি, দেন কন্ট্রোল এক্স, দেন এই সম্পূর্ণটা গ্রুপের মধ্যে আমরা এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব, এবং এটার কালারটা হবে একদম ফুল ব্ল্যাক। ওকে ফাইন, এটাকে আমরা করে দিই। ওকে, তো আমরা এটাকে দেখি কি করা যায়। এটাকে আমরা একটু
ইফেক্টে গিয়ে আমরা একটু আপার আর আপার দিয়ে দেখি আমরা। দেন যদি আমরা আর লোয়ারটা ইউজ করি, করা যেতে পারে। অ্যাপিয়ারেন্স, দেন অবশ্যই এটাকে আমরা অফসেট পাথ করে নেব। এই সম্পূর্ণটার গ্রুপে আমরা পেস্ট করে দিলাম, দেন এটাকে ব্ল্যাক করে দিই। ওকে ফাইন। আমরা এইটাকে একটু ভিতরে যে এই ইমেজগুলোকে আমরা এটা কেটে দিতে পারি। থাকলেও খারাপ না, থাকুক। দেন এটাকে আমরা স্টার দিয়ে দিলাম। ওকে, তো আমরা এটাকে এখন কালারিং করে দিই। ওকে, তো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো খুব ইজিলি কিন্তু আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা ডিজাইন আসলে করে নিলাম। তো এরকমভাবে আপনি যখন ডিজাইনে বেশি বেশি সময় দিবেন, তখন আপনার ডিজাইনে কিছুটা হলেও গতি চলে আসবে। আর প্রথম অবস্থায় বেশি বেশি ডিজাইন কপি করার চেষ্টা করবেন, দেন যখন কপি করা কমপ্লিট হবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার নিজের মধ্যে বিভিন্ন ধরনের আইডিয়া চলে আসতেছে।
ওকে, তো আমরা এটাকে এখন আমরা একটা মুকআপ করে দেখব যে আসলে মুকআপে কিরকম লাগতেছে। প্রথমত আমরা এটাকে সেভ করে নিই ফাইলটাকে। এটার মধ্যে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু করি, যেহেতু এটা একটা ভিনটেজ একটা ভাব এটার মধ্যে আমরা দিয়েছি, তো এই জন্য আমরা এটার মধ্যে গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করতে পারি। গ্রাঞ্জ ইফেক্ট ইউজ করলে জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগবে আরো। আমরা এই ইফেক্টটা নিয়ে যাই। আমরা এটা জাস্ট এটার ভিতরে আমরা দিব, যেহেতু আমাদের লেখার মধ্যে অলরেডি গ্রাঞ্জ ইফেক্ট একটা রয়েছে, তো আমরা জাস্ট এই ভেক্টরটার মধ্যে আমরা এটা দিব। ওইখানে যে স্টারগুলো আছে স্টারগুলো বাদ যাবে না, আমরা সবটাকে গ্রুপ করে নিই। দেন এইখানে আমরা ট্রান্সপারেন্সিতে চলে যাই। সরি, আমাদের এইগুলো আমাদের গ্রুপ করে নিতে হবে। একটু আনগ্রুপ করে নিই, এটা এটা। ওকে, ফাইন। দেন আমরা এখানে পেস্ট করে দিই এটাকে। আমরা কয়েকটা কপি করি, তাহলে এটা জিনিসটা কেমন হবে। একদম ফুল ব্ল্যাক হবে। ওকে, তো আমরা এটা একদম হালকা হওয়ার কারণে এটা দিয়ে এত বেশিটা বোঝা যাচ্ছে না। তারপর যতটুকু হালকা দেওয়া যায় ততই ভালো। ওকে, ফাইন। দেন হচ্ছে আমরা ফাইলটা সেভ করি। ওকে, ফাইন। তো আমরা এটাকে দেখি কি করা যায়। প্রথমত আমরা এইখান থেকে চলে যাব আমাদের ফটোশপে। এটাকে আমরা একটা পিএনজি আকারে সেভ করি, তো এটা আমাদের জন্য ভালো হবে। আমরা মুকআপ করতে গেলে পিএনজি ফাইল করে নিব। সবটাকে আগে গ্রুপ করে এটাকে আমরা আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসলাম। ডিজাইনটা আসলে খুব বেশি ভারী হয়ে গিয়েছে মনে হচ্ছে। ওকে, তো আমরা চলে যাই ফাইল সেভ ফর ওয়েব। দেন এখান থেকে আমরা এটাকে পিএনজি দিয়ে আমরা যত যতটুকু সম্ভব আমরা একটু সাইজটা ছোট রাখবো, যেন আপনার এখানে আমাদের মেগাবাইটটা কম হয়। তো আমরা এখান থেকে পিএনজি 24টা ইউজ করলাম, আর এখানে আমরা এই 45-এর জায়গায় আমরা 1000 দিয়ে দিব। ওকে, আমরা এটাকে সেভ করি আপাতত এখানে। ওকে, ফাইন। তো আমাদের এটা একটু আগে ক্লোজ করতে হবে, নাহলে আমাদের পিসি আসলে এটা লোড নিতে পারবে না বা হ্যাং করতে পারে। ওপেন। এখানে একটা মোকআপ তৈরি করা ছিল মনে হয়, দেখি আমরা।
আছে কিনা। এই যেটা, ওকে। তো আমরা এটাতে ক্লিক করি, দেন আমরা ফাইল প্লেস, সেটা এভাবে করা যাবে না। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি এখান থেকে আমরা রাইট ক্লিক করে দেন এখান থেকে আমরা চলে যাব রিপ্লেস কন্টেন্টস, এটাতে ক্লিক করলাম। ওকে, একটু ছোট করে দিই। ওকে, দেন এটা সিলেক্ট করি। ওকে, এটার কালারটা ঠিক আছে। এটাকে একটু অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেস লেভেলটা বাড়িয়ে দিই। ঠিক আছে, যা সেটা থাকুক। ওকে, ফাইন। তো এই ছিল হচ্ছে আমাদের ডিজাইনটি, এবং মোকআপে আমরা দেখলাম যে কিরকম লাগে। তো এটার মধ্যে যদি আরো বেশি সময় দেন এবং হয়তো বা এটাকে আরো অনেক সুন্দর করা যাবে, দেন এটাকে আমরা মার্কেট প্লেসের জন্য আমরা রেডি করলাম। এখন মার্কেট প্লেসে আমরা আপলোড দিব। তো চলুন আমরা দেখা যাক কিভাবে করতে পারি এটা। আমরা এটাকে প্রথমত ফাইলে গেলাম, দেন এটাকে আমরা সেভ করে নিব। আচ্ছা, এটা করার আগে আমরা এখান থেকে ফাইলে যাই, আমরা একটু ম্যাটা ডাটাগুলো অ্যাড করে নিব। ম্যাটা ডাটাগুলো অ্যাড করলে আমাদের এটাকে অফ পেজ এসইও বলা হয়। আপনি যখন আপনার ডিজাইনটা কোথাও আপলোড করবেন, আপনার এটা গুগলেও র্যাঙ্ক করতে থাকবে, এবং এটা খুবই ধীর গতির একটা প্রসেস। এটা আস্তে ধীরে র্যাঙ্ক হবে। প্রথম অবস্থায় আপনি যতই ম্যাটাডাটা করেন না কেন, আপনার মনে হবে যে আসলে কিছুই হচ্ছে না, কিন্তু এটা একটা সময় আপনার র্যাঙ্ক করবে গুগলে। তখন আমরা হয়তো বা এটা থেকে আরো ভালো রেজাল্ট পেতে পারি। তো আমরা এখানে জাস্ট ওকে দিয়ে দিলাম, দেন আমরা এটাকে সেভ করে নিই। আর মেটাডাটা দেওয়ার পর অবশ্যই এখানে সেভ ফর ওয়েবে যাওয়ার পর এই যে মেটাডাটা এখান থেকে আমরা অল করে দিব। ওকে, দেন ঠিক আছে। তো আমরা এটাকে সেভ করে নিই। ওকে, ফাইন। এখন আমাদের এটাকে আমরা ক্লোজ করে দিই। আমাদের ফাইলগুলোকে রেডি করতে হবে। ফাইলগুলো রেডি করার জন্য আমরা আবার এপিএস এ চলে যাই। ওকে, তো আমরা ফাইলটাকে রেডি করে ফেলি। তো এখান থেকে আমরা ডক্টর ছুটে ফেলি, দেন প্রথমত এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব।
সেভ অ্যাজ। দেন এটাকে আমরা একটা জেপিজি আকারে সেভ করব। ওকে, দেন এটাকে আমরা পিএনজি আকারে সেভ করব। ওকে, আমাদের সবগুলো ফাইল তৈরি করা হয়ে গিয়েছে। দেখি তো আমরা কোনো কিছু বাদ গিয়েছিল কিনা। এখানে এক্সপোর্ট অ্যাপিয়ারেন্স। ওকে, ফাইন। এটাকে ওকে, ফাইন। তো আমরা এখন একটু দেখি ফাইলগুলো সবগুলো এসেছে কিনা আমাদের। আমাদের মার্কেট প্লেসে আপলোড করার জন্য আমাদের ইপিএস দরকার, জেপিজি এবং পিএনজি সবগুলি মূলত আমাদের চলে এসেছে। ওকে, আমরা এই ফাইলটাকে একটা জিপ করে দিব। জিপ ফাইল হিসেবে আমরা রাখলাম। ওকে, এবং আমাদের প্রিভিউ ইমেজও রেডি। আমরা চলে যাব আমাদের ক্রিয়েটিভ ফেব্রিকাতে। দেন এখান থেকে আমরা অ্যাড গ্রাফিকে দিলাম। তো এখানে আমরা প্রোডাক্টের একটা নেম দিব। আমরা এর আগে যে প্রোডাক্টগুলো আপলোড করেছি আমরা ওইখান থেকে আর নামগুলো নিয়ে নিতে পারি আমরা। আমি ধরেন এইটাকে আমরা ওপেন করি, মোটরসাইকেল টি শার্ট ডিজাইন। ডিজাইন। দেন এখান থেকে আমরা আমাদের এটাও নিয়ে আসি। ওকে, ফাইন। তো আমরা এটাকে এখান থেকে দিয়ে দিলাম, প্রাইসটা দিয়ে দিলাম। দেন এখানে আমরা ট্যাগ দিব। তো ট্যাগ ইউজ করার সময় আমরা যারা স্টক মার্কেটে কাজ করি তাদের জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে আই এম স্টকার। তো এটাতে আসার পর আপনি যদি এখানে সার্চ করেন, যেমন আমি এখানে ভেক্টর দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে সার্চ করতেছি ধরেন মোটরসাইকেল টি শার্ট ডিজাইন দেখে। তো এটা দিয়ে সার্চ করার পর আমাদের এখানে যে ট্যাগগুলো শো করে এগুলো মূলত মোস্টলি ইউজড ইন স্টক মার্কেট, এই ধরনের ট্যাগ। তো এইগুলো আমরা চাইলে আমাদের ডিজাইনেও আমরা ইউজ করতে পারবো। তো এখানে এই যে বিভিন্ন ক্যাটাগরির আসলে আছে এখানে, যেমন এটা এক ক্যাটাগরি, এটা এক ক্যাটাগরি, এগুলো একটু দেখলেই বুঝতে পারবেন। আমরা এখান থেকে আমাদের মতো করে কিছু ট্যাগ আমরা নিয়ে যাচ্ছি। আমরা এতটুকুই রাখি। ওকে, দেন আমরা কপি করে নিলাম, পেস্ট করে এখানে। আমি হয়তো বা কয়েকটা নিতে পারবো।
ওকে ফাইন, তো আমরা এখান থেকে প্রোডাক্ট ইমেজেসটা আমরা দিয়ে দিই। আর এখান থেকে আমাদের জিপ ফাইলটা আমরা দিয়ে দিব। একটা ফাইল মার্কেট প্লেসে আপলোড করার আগে অবশ্যই এটাকে বারবার চেক করে নিতে হবে, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা ওই ফাইলটাতে না থাকে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার নেগেটিভ ফিডব্যাক দিতে পারে বা কমপ্লেন পর্যন্ত জানাতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। সাবমিট দিয়ে দিই। এখানে আমাদের 50টার বেশি ট্যাগ হয়ে গিয়েছে, আমরা কয়েকটা কেটে দিব আসলে এখান থেকে। দেখি এখন হয়েছে কিনা। ওকে, আমাদের ডিজাইনটি আপলোড করা হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের ডিজাইনটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে এবং তারা অ্যাপ্রুভ করে ফেলেছে। এই যে আমাদের ডিজাইনটি দেখি আমরা কিরকম লাগছে। ওকে, তো আপনাদের ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আপনারা কোন নিশ নিয়ে, অর্থাৎ কোন বিষয়টি নিয়ে আপনারা ডিজাইন দেখতে চান, যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। আর এরকম আরও ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, তাহলে তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।